তো এখানে যেরকম দেখতে পাচ্ছ পুরো ভুটান শহরটা কিন্তু আমি উপর থেকে দেখতে পাচ্ছি। তো এখন যেরকম দেখতে পাচ্ছ তোরসা নদী, এর ঠিক ওপরেই আমরা দাঁড়িয়ে আছি হ্যাঙ্গিং ব্রিজের ওপর। তো ঝর্ণাটা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাঁচু ওয়াটারফল। আমার হাতে এখন চলে এসেছে ভুটানের কারেন্সি। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কিন্তু চলে এসেছি ভুটানে, আর এখন আমরা ঘুরতে যাব তো নতুন নতুন জায়গায়। তো খুবই ভালো লাগে, যেরকম দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আর চারপাশটা দেখতে পাচ্ছ ভুটান। তবে আসলাম দেখতে পাচ্ছ এরকম টাইপেরই দেখতে। তো এখান থেকে আমরা একটা গাড়ি বুক করব। তো ফাইনালি গাইস এখন আমাদের গাড়ি বুক হয়ে গেছে, আমরা যাব। তো ফাইনালি গাইস আমরা এখন কিন্তু ক্যাবের ভিতরে বসে পড়েছি, আর ব্যাকগ্রাউন্ডে যা দেখতে পাচ্ছ এটা না ইন্ডিয়া না বাংলাদেশ, এটা কিন্তু ভুটান। এখন আমরা ভুটানের নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করব, তাছাড়া একটা ঝর্ণা আছে সেখানেও যাব। তো গাইস এখান থেকে গাড়িতে বসে ভিউটা দেখলাম ভাই অসাধারণ। পাহাড়, আর পাহাড়ের উপরে কিন্তু ঘর আছে, আর এই পারে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে পাহাড় ভাই, অবিশ্বাস্যকর। তো এখন এইসবে গাড়ি থেকে নামলাম, আর সামনে একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, আর বৃষ্টি তো হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু ভুটানের খুবই একটা পপুলার জায়গা। তো জায়গাটার নাম কি একটু পরেই তোমাদেরকে বলছি। A few moments later. তো ফাইনালি গাইস এখন বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা এখানে বসে আছি, আর এখন আমরা ট্রাই করব ভুটানের মোমো। তো যেরকম দেখতে পাচ্ছ আমাদের ভুটানের মোমো কিন্তু চলে এসেছে। তো এখন এটা আমরা খাবো, তারপরে দেখবো টেস্টটা কেমন। A few moments later. তো বন্ধুরা এখন যেরকম দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় পুরো জলে জল। তো বৃষ্টি পড়ার কারণে আমরা এখন সামনের দিকে আগাতে পারছি না। তো এখন বৃষ্টিটা কমলে আমরা কিন্তু যাব আমচি এই ব্রিজটায়, আর তারপরে হ্যাঙ্গিং ব্রিজও কিন্তু আছে, এটাতেও যাব। 20 minutes later. তো ফাইনালি গাইস এখন আমরা ব্রিজটায় দাঁড়িয়ে আছি, আর ব্রিজের সামনের ভিউটা যেরকম দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে হলো ব্রিজটা, আর এখান থেকে কিন্তু নদী বয়ে যাচ্ছে, যেটা দেখতে কিন্তু সেই লাগছে। তো এইখানে গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি। তো এখানে ভাই সেই লাগছে, আর দূরে তোমরা পাহাড়ও কিন্তু দেখতে পাবে, এই যেরকম দেখতে পাচ্ছ, আর নদীও কিন্তু এখানে আছে। আর এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, যেরকম নিচে দেখতে পাচ্ছ নিচ থেকে কিন্তু আমাদের নদীটা চলে যাচ্ছে, আর এটা এরকম নড়ে যাচ্ছে ভাই, খুব ভয় ভয় কিন্তু লাগছে। তো আস্তে আস্তে আমরা আগাচ্ছি, এরপরে এই ব্রিজটায় যাবো। সামনে যেরকম দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ধীরে ধীরে আগাবো, আর চারিপাশটা সেই সুন্দর লাগছে, আর বৃষ্টিও কিন্তু হচ্ছে। তো এখন আমরা ভুটানের আমচি ব্রিজে চলে এসেছি, যার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সেই একদম পাহাড়, একদম সেই সুন্দর ভিউ আসছে ব্যাকগ্রাউন্ডে, আর নিচ থেকে আমাদের কিন্তু নদী বয়ে যাচ্ছে, যেটা একটু আগে কিন্তু দেখালাম। আর এইখানটা যদি দেখো সেই লাগছে। তো এখানে এখন ফটোশ্যুট তাছাড়া আরও অনেক কিছু কিন্তু পাওয়া যাবে। তো ভুটানের এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। তো ফাইনালি গাইস এত বৃষ্টি হওয়ার জন্য আমার চুলটা যেরকম দেখতে পাচ্ছি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, পুরো ভিজে গেছি। আর এখন তোমাদেরকে দেখাই ব্যাকগ্রাউন্ডটা। তো যেরকম দেখতে পাচ্ছ উপরে পাহাড়, নিচ থেকে কিন্তু তোরসা নদী বয়ে যাচ্ছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ব্যাকগ্রাউন্ডে যেরকম দেখতেই পাচ্ছ। সো এখন গাইস আমাদের যে গাড়িটা সেটা এই জায়গাটায় কিন্তু আছে। তো এখন এখান থেকে আমরা গাড়ি নেবো এবং আরেকটা নতুন পয়েন্টে যাব ভুটানে। তো ফাইনালি গাইস আমরা ব্রিজটা থেকে চলে এসেছি এখন গাড়িতে, এরপরে যাব আমরা একটা ওয়াটারফলে। আর এখন সিনেম্যাটিক শট এনজয় করো, কারণ বৃষ্টি হচ্ছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো। তো ফাইনালি গাইস আমরা এখন পাঁচু ওয়াটারফলে যেতে চলেছি। এটা হলো রাস্তার শুরু, যেরকম দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা সোজা চলে যাব একদম, তারপরে ওয়াটারফল, আর এটা অনেক উপরের দিকে আছে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি একটা ঝর্ণার কাছে। তো ঝর্ণাটা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাঁচু ওয়াটারফল, আর এই যে যেরকম দেখতে পাচ্ছ ঝর্ণার জল এইদিকে যাচ্ছে। তো এইখানটায় আমি যাব, তো তোমাদেরকে দেখাই। তো ব্যাকগ্রাউন্ডে যেরকম দেখতে পাচ্ছ ঝর্ণাটা, তো এটার মজা নেব। আর সামনে খুবই সুন্দর লাগছে, সামনে দিয়ে আমরা একটু ভিউটা দেখাবো তোমাদেরকে উপর থেকে নিচে কেমন লাগে। তো বন্ধুরা পাহাড়ের ঝর্ণা দেখে এখন আমরা খেতে চলেছি মোমো। আবারও আমরা খাবো মোমো, আর সব থেকে ভালো ব্যাপার মোমো এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা আসলে খেতে পারবে। আর আমার সামনে কি আছে তোমাদেরকে দেখাই। আর যেরকম দেখতে পাচ্ছ ঝর্ণাও কিন্তু আছে, সেই জায়গায় বসে এখন কিন্তু খাওয়া দাওয়া হবে মোমো। তো খুবই ভাই মজা লাগছে ভুটানে এসে, তোমরা যদি চাও আসতে পারো। আর আজকে কি কি করবো সেটাও দেখাবো, তাও আবার একদিনের ভেতরে। ফাইনালি এখানে আমার আর আমার ক্যামেরাম্যানের কিন্তু খাবার চলে এসেছে। তো মোমো খাবো, আর এখানে যে ঝর্ণাটা আছে ঝর্ণারও কিন্তু উপভোগ নেবো, একদম সেই লাগছে উপর থেকে পড়ছে। তো ফাইনালি গাইস এইমাত্র মোমো খাওয়া কমপ্লিট করলাম, আর আমার হাতে এখন চলে এসেছে ভুটানের কারেন্সি। তো ইন্ডিয়ান কারেন্সি এখানে চলে, ইন্ডিয়ান কারেন্সি দিলাম, তারপরে ভুটানের এই দেখো কারেন্সি কিন্তু পেয়েছি। আর ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখা আমি কত উপরে আছি তোমাদেরকে দেখাই। তো প্রথমত গাইস এখানে তোমরা কিন্তু একটা পাহাড় দেখতে পাচ্ছ, তারপরে ওপর থেকে যে নিচের শহরের ভিউটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই সেই লেভেলের লাগছে। তো নিজের চোখে দেখে তো খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু একটা বিশাল বড় পাহাড়, আর আনলিমিটেড পাহাড় কিন্তু আছে, আর আমাদের গাড়িও কিন্তু আমাদের সাথে আছে। তো গাড়ি করে আমরা যাচ্ছি।
তো এরপরে কোথায় যাই চলো তোমাদেরকে দেখাই, তো খুবই মজা হবে। A few moments later. গাইস ব্যাকগ্রাউন্ডে বুদ্ধদেবের মন্দিরটা দেখতে পাচ্ছ, তো এখানে গেছিলাম কিন্তু ফটো ভিডিও করতে পারিনি, সেটাই হলো কথা। তো তোমরা যদি চাও আসতে পারো, যেরকম দেখতে পাচ্ছ, আর খুবই শান্ত পরিবেশ, আসলে মন পুরো ভালো হয়ে যাবে। তো আমরা এখানে কিছু মুরগি দেখতে পেয়েছি, যেরকম দেখতে পাচ্ছ ডাকছে, এখানে ওরা গ্যাং হয়ে আছে অনেকে, তো এরাও এখানে মজা নিচ্ছে প্রকৃতির। আর সামনের ভিউটা যদি দেখো, সামনে পাহাড় আর তারপরে সামনে বুদ্ধ মন্দির, সেই লাগছে। তো মুরগিদের ভাই সেই কপাল, সকালে উঠে কত সুন্দর সুন্দর ভিউ দেখতে পায়। তো ভাবছি এবারে এখানে একটা বাড়ি নিয়ে নেবো, তারপর এখানেই থাকবো, কারণ এখানে ভাই বিশ্বাস করবে না, তোমাদেরকে দেখাই। এই দেখো পাহাড়ের ওপরে বাড়ি, যেরকম দেখতে পাচ্ছ উপরে পাহাড়, তার উপরে কিন্তু বাড়ি। তো এখানে পাহাড়ের ওপরেও কিন্তু বাড়ি করে থাকা যায়। তো তোমরা যদি কেউ থাকতে চাও চলে আসো ভুটানে, তো এখানে এসে পাহাড়ে বাড়ি বানাতে পারবে। তো এখন গাইস আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখন আমরা যাব গুম্ফা ভিউ পয়েন্টে। তো এখানে খুব সুন্দর একটা ভিউ আছে পাহাড়ের উপর থেকে, তাছাড়া গাইস একটা টেম্পেলও আছে, সেটাও দেখাবো। তো চলো দেখা যাক সামনে। সামনে যেরকম দেখতে পাচ্ছ, এই এখন আপাতত ভিউ, তো পুরো পাহাড়, চারপাশে যেখানেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড়। তো চলো যাওয়া যাক পাহাড়ের উপরে, তারপরে দেখাচ্ছি। তো ফাইনালি গাইস তোমাদেরকে এখন সেই ভিউটা দেখাবো, যেটা ভাই আমি নিজের চোখে দেখে প্রথমে অবাক হয়ে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো যেরকম দেখতে পাচ্ছ এখানে ভিউ, তো উপরে পাহাড় আছে, তারপরে গাইস এখানে কিন্তু অনেক শহরও কিন্তু আছে, তার সঙ্গে এখানে নদীও কিন্তু বয়ে যাচ্ছে। তো উপর থেকেই মারাত্মক ভিউটা কিন্তু আমি দেখতে পেলাম। তো এটা গাইস নিজের চোখে দেখে তো ভাই সেই লাগলো। ব্যাকগ্রাউন্ডের ভিউটা জাস্ট অসাধারণ, এখানে সব পাবে, পাহাড়, বাড়ি, নদী, তাছাড়া আরো অনেক কিছু আছে, সবকিছুই দেখতে পাবে। তো চলো এখন গাইস তোমাদেরকে একটা মন্দির দেখাই। তো এখন গাইস আমরা একটা বুদ্ধ মন্দিরের সামনে আছি। তো উপরে আমাদের যেতে হবে মন্দিরের ওখানে, তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও করতে পারবো না, তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। তো এরপরে গাইস আমরা আরো একটা ভিউ পয়েন্ট পেয়েছি, তোমাদেরকে দেখাই, এটা সেই ভিউ পয়েন্ট, তো দেখতে থাকো। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ পুরো ভুটান শহরটা কিন্তু আমি উপর থেকে দেখতে পাচ্ছি। এখানে মাঠ, ঘর, বাড়ি, রাস্তাঘাট সব কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর পেছনে কিন্তু নদীও বয়ে যাচ্ছে, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর পেছনে তো পাহাড় আছে, তো সেই মানে জাস্ট অপূর্ব ভিউ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তো তোমাদেরকেও দিচ্ছি গাইস, কেমন লাগছে দেখতে কমেন্ট করে অবশ্যই জানিও। তাছাড়া সাইডে যদি যাই সেক্ষেত্রে পুরো কিন্তু এখানে আমরা শহরের ভিউটা পেয়ে যাবো। ফাইনালি গাইস অনেক ঘোরা হলো, আর এই জায়গাটায় বসে একদম শান্তির পরিবেশ আর একটা ভালো ভিউর অনুভব নিচ্ছি, তোমাদেরকে দেখায়। তো সামনে গাইস দেখতে পাবে ভিউটা। তো এখন গাইস আমরা এই নতুন একটা জিনিস, এটা হালকা করে ঘুরিয়ে নেব। এখানে সবাই আসলে এটা একটু ঘোরায়, চলো আমরা একটু ঘুরিয়ে নিই, যেরকম দেখতে পাচ্ছ। The next day. তো ফাইনালি গাইস এখন আমরা নেক্সট ডেতে চলে এসেছি। তো আগের দিনে আমি একটু টায়ার্ড ছিলাম বলে দেখাতে পারিনি, তো এখন আমি হোটেলের ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইস একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি এখন কিন্তু ইন্ডিয়াতে চলে এসেছি, আর ভুটানটা একদম আমার ব্যাকগ্রাউন্ডে যা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই। এই যে গাইস জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্ডিয়া। আর এই যে জায়গাটা, এই যে একটা গেট দেখতে পাচ্ছ, এই গেটটার পরে যা আছে ওই পাহাড়ের সবকিছু কিন্তু ভুটানের। তো একদম ভুটানের বর্ডারে কিন্তু আমি স্টে করে আছি, আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। তো সবকিছুই তোমাদেরকে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরপরে আরো ধামাকেদার ব্লগ কিন্তু আসতে চলেছে চ্যানেলে। তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এতখানি, কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।